জিকির করবেন, জোরেই করবেন, তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কি সুন্দর জিকির। আমাকে কিছু ছেলেরা দেখালো নেটে বাংলাদেশের জিকির। ওরে বাপরে, আমি খুব হেসেছিলাম সেদিনের জিকিরটা দেখে। জিকির করতে করতে বাঁশে উঠে যাচ্ছে, বাঁশে চড়ে বাঁশ থেকে লাফ মারছে নিচে, আবার যিনি জিকির করাচ্ছেন তাকে জড়িয়ে ধরে দুম করে পড়ে যাচ্ছে। ই কি জিকির রে বাবা, এ কি জজবা, জজবার কোনো ইয়ে নেই, এ তো সীমা লঙ্ঘন করে ফেলছে না। কথা ঠিক কিনা দেখেননি আপনারা? এই ছেলেরা দেখেছো, হাত তোলো কারা দেখেছো? আরে এ কি জিকির, হাসতে হাসতে পেট ব্যথা। আবার একটা জিকির আছে দেখলাম, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান। আরে জিকির কর্নার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা জিকির। কথা বলেন না কেন? বসে যান বসে যান, কিরে বাবা দাঁড়িয়ে আছেন, বসে যান। ও তো একবার বলে দিবেন, ওটা তো একবার হয়, এই দাঁড়িয়ে আছে বসে যান, বেশ হয়ে গেল। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনি কি বলছেন? বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে। দুনিয়া দেখছে আর হাসছে, কথা ঠিক কিনা জোরে বলুন। আর ফুরফুরা শরীফের জিকির দেখুন, আহ কি সুন্দর জিকির। কি গো বলেন না, কথা বলছেন না? লাফালাফি নেই, কুদুকুদি নেই, কোনো কারুর কষ্ট নেই। আপনি জিকির করতে গিয়ে একজনকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়া ইজা পৌঁছানো হারাম, হারাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাবা ফুলগুলো টেনে একটু বেঁধে দাও, এরকম করে টেনে 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 এক জায়গায় করে কাছে বেঁধে দাও। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল,
একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা وعلى آل سيدنا পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা হ্যালো বল হ্যাঁ अच्छा हाँ तो कहाँ कहाँ रहेगा वो, ठहरेगा कहाँ? अच्छा तुम बोल दो मदरसे में हाँ 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 अच्छा ठीक है अच्छा ठीक है ठीक है ठीक 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 है अच्छा बाद में कर। अच्छा दरूद शरीफ अल्लाहुम्मा আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কি বেকি বাজার কমিটি নাকি? হ্যাঁ, বেকি বাজার মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর কিবলা, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত বেকি ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো আপনাদের মাঝে হাজির হতে পেরেছি। আসলে তো আমার থাকার কথা নয়। আমি তো এই সময় প্রতি বছর আমার 19শে নভেম্বর থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত আমার জলসা বাংলাদেশে। আপনারা সকলে অবগত, এই মহামারীর কারণে বর্ডারে খুলেনি, ভিসা দিচ্ছে না, টুরিস্ট ভিসা দিচ্ছে না, যার জন্য বাংলাদেশ যেতে পারলাম না। পীরজাদা হুজুর কিবলা বললেন, বসে না থেকে চলেন এক জায়গায় ঘুরে আসে। তাই আপনাদের মাঝে দাওয়াত গ্রহণ করে, পীরজাদা হুজুরের দাওয়াত গ্রহণ করে আপনাদের মাঝে আল্লাহ হাজির করিয়েছেন। তারপরও যে সময় মতো আসতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা করব। তারপর আমার পর পীরজাদা হুজুর কিবলা তিনি তশরিফ আনবেন, আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। বাবাজি, দুনিয়া একদিন এসেছি, একদিন যেতে হবে। একদিন এসেছি, একদিন যেতে হবে। আল্লাহ পাক কুরআন পাক ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এই কথার উপর কোনো দ্বিমত নেই কারো। যার প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা দোয়া করবেন। একটু কথা বলি,
সবসময় দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে যে মৃত্যু দিলে শহীদি মৃত্যু যেন আল্লাহ দান করেন। দেখেন, প্রত্যেক ইবাদতের জড় মূল কি জিনিস জানেন? আল্লাহ নবীর হাদিস শরীফ, আদ-দুআ ও মুখুল ইবাদাহ। প্রত্যেক ইবাদতের জড় মূল মাগজ হলো দোয়া। প্রত্যেক ইবাদতের জড়, সারা আপনি ওয়াজ শুনলেন, মাঝখানে দোয়া না করে চলে গেলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি নামাজ পড়লেন, ফরজ নামাজের পর আপনি বেরিয়ে গেলেন, দোয়া করলেন না, কোনো লাভ নেই। নামাজ হলো আফজলুল ইবাদত, ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আপনি যে নামাজ পড়লেন, শ্রেষ্ঠ ইবাদত করলেন। অনেকেই দেখি, আমি বোম্বাইতে জলসায় গেছি, এক মসজিদে নামাজ পড়েছি, নামাজ পড়ার পর দেখছি ইমাম সাহেব সালাম ফিরিয়ে জিও গো, সোজা রুমে, দোয়া করলেন না। দোয়া করলেন না। জিজ্ঞেস করা হলো, ইমাম साहब बगैर दुआ के आप आ गए, बात क्या है? इमाम कहने लगे कि नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है, कोई जोड़ नहीं है, संपर्क नहीं है, नमाज तो हो गई। ইমাম সাহেব বলছেন নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই, দোয়া তো হয়ে গেছে, আবার কি নামাজ তো হয়ে গেছে, নামাজের সাথে দোয়ার সম্পর্ক নেই। এক শ্রেণী কি করে জানেন? দোয়াও করে না, নামাজের পর দোয়াও করে না। আপনাদের এলাকায় নেই মনে হয়, কথা বলেন, কথা বলেন, আছে না? সব জায়গায় ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। বলে নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই। আমি মাসখানিক আগে এই নবী দিবস একটা জলসায় গেলাম। কোথায় জানেন? এই নবী দিবস থেকে জলসা শুরু হয়েছে জানেন? এই ফুরফুরা শরীফের পাশে হুগলি জেলায় শিয়াখালা থেকে 10 কিলোমিটার ভেতরে একটা জলসায় গেলাম। ওখানে একজন আমাকে প্রশ্ন লিখে দিল, কয়েকটা প্রশ্ন দিয়েছিল। তার মধ্যে প্রশ্ন হলো, ঈদ হলো বৎসরে দুটো, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ছাড়া আর ঈদ নেই। নাম্বার 2, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে না। আমাকে এইভাবে প্রশ্ন লিখেছে, দোয়া করা কোথায় লেখা আছে? দোয়া করা যাবে না। তো আমি আস্তে করে উঠে উত্তর দিচ্ছি, আমি বললাম যিনি লিখেছেন কোথায়? তিনি পালিয়ে গেছেন। শেষে লিখছেন, আমি সৌদি আরবে 8 বছর ছিলাম, ওখানে দোয়া নেই, ফরজ নামাজের পর সৌদিতে দোয়া করে না। আমি ওনাকে খুঁজলাম কিন্তু পেলাম না, উনি দিয়েই চলে গেছেন প্রশ্ন। তো সৌদিতে নেই, হারামাইন শরীফাইন কাবার ইমাম, মদিনা শরীফের ইমাম সাহেব ফরজ নামাজের পর দোয়া করেননি, সুতরাং দোয়া নেই। তো আমি বললাম সৌদি দলিল নয়। অনেকেই আবার সৌদিতে যারা থাকে ওরা এসে এখানে এসে ফতোয়া দেয় যে ওখানে নেই, মিলাদ নেই, কিয়াম নেই, হাত তুলে মোনাজাত নেই, কদম বসি নেই, ইয়া নবী ইয়া রাসূল নেই, এগুলি বলে না। কথা বলেন না কেন? সৌদিতে যারা থাকে দেখবেন ওখান থেকে এসেই ফতোয়া ঝাড়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা কথা বুঝিয়ে যাব,
সৌদি আরব আমাদের দলিল নয়। সৌদি আরবের কথা দয়া করে বলবেন না আমাদের সামনে, সাধারণ মানুষকে বলবেন, আমাদের সামনে বলবেন না। সৌদি আরবে হয়নি, কি বোঝাতে যাচ্ছে? আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ্জাতুল বিদা, যখন শেষ হজ পাকে গেলেন, হজ করতে গিয়ে বাবাজি নবীজি আরাফার ময়দানে জাবালে রহমাতে নবীজি দাঁড়িয়ে 100 লক্ষ সাহাবীদের মাঝে নবী ভাষণ দিয়ে বলেছিলেন। কি বলেছিলেন? নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুরের সাথ করেন, ওরে উম্মতের, আমি রাসূল চলে গেলেও, তোমাদের মাঝ থেকেও চলে গেলেও অসুবিধা নেই। আমি নবী তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে, দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে। ওই দুইটি জিনিসকে তোমরা ফলো করবে। একটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। এই দুইটিকে তোমরা মজবুত করে ধরবে। আমি রাসূল বলে যাচ্ছি, পৃথিবীতে তোমরা গুমরাহ হবে না, হবে না, হবে না। পৃথিবীতে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। এই দুইটি জিনিসকে ফলো করবে। কই নবীজি কোথাও বলেছেন কেউ থাকলে একটু দাঁড়াবেন? নবীজি কোথাও বলেছেন মক্কা মদিনাকে ফলো করবে? থাকলে বলবেন, আমার জানা নেই, শিখবো, শিখে নেব। আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো দলিলটা দেন। নবীজি কি বললেন? মক্কাকে দেখনি, মদিনাকে দেখনি, কোনো পীর সাহেবকে দেখবে না, কোনো মুহাদ্দিসকে দেখবে না, ফলো করবে কোরআন হাদিসকে। এবার কি বলছেন? আচ্ছা, কোরআন হাদিসকে ফলো করুন। সৌদি আরবে কি হয়েছে ওটা দয়া করে বলবেন না, ফলো করতে হবে কোরআন হাদিসকে। কোরআন কি বলছে সেই কোরআনকে ফলো করুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, কোন পীর, ওলি, গাউস, কুতুব, আবদান যদি কোনো কথা বলেন, উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তাহলে সম্মিলিত ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করার মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে। এক শ্রেণীর ওলামারা ফরজ নামাজের পর দোয়া করেন। ভারতবর্ষে, হিন্দুস্তানে, বাংলাদেশে, পাকিস্তানে, সব জায়গায় আমি দারুল উলুম দেওবন্দে নামাজ পড়েছি, ওখানেও দোয়া হয় হাত তুলে। মাজাহিরুল উলুম সাহারানপুর, ওখানেও দোয়া হয়। নাদওয়াতুল উলামা, ওখানেও দোয়া হয়। বেরেলি হাজরাতের ওখানে গিয়ে পড়েছি, ওখানেও দোয়া হয়। ফুরফুরা শরীফে দোয়া হয়। গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান সর্বত্রে হাত তুলে মোনাজাত হয় কি হয় না? এই কথা বলেন। হাত তুলে মোনাজাত হয়, দোয়া হয় ফরজ নামাজের পর। কি হলো মাই, কি হলো? ফরজ নামাজের পর হাত তুলে দোয়া হয়। বাবাজি, তাহলে বোঝা গেল বিশাল এক ওলামারা ফরজ নামাজের পর দোয়ার পক্ষপাতী। সৌদি আরবে যান, ওখানে আলেমরা ফরজ নামাজের পর দোয়া করেননি। তাহলে দ্বিমত দেখা গেল। এই দোয়ার ফরজ নামাজের পর দোয়ায় দ্বিমত দেখা গেছে। এখন কিভাবে ফয়সালা করবেন? প্রশ্ন। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন। আওয়াজটা এরকম হলো কেন? ও ইউনিট কেটে গেছে। আচ্ছা, বলো।
আল্লাহ পাক ওয়াজ করে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন, কোরআন পাক খুলুন, আল্লাহ পাক বলছেন, পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গাউস কুতুব আবদাল যদি কোনো ইনারা কথা বলেন, ইনাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় তখন তোমরা কিভাবে ফয়সালা করবে? আল্লাহ পাক এটা বলেননি কোরআনে। সৌদির আলেমরা যেটা করেছেন, সৌদি আলেমদের তোমরা অনুসরণ করো, তাদের ফলো করো, অনুসরণ করো, এটা আল্লাহ বলেননি। আল্লাহ পাক বলছেন উভয় আলেমদের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে, উভয় আলেমদের কথাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নেবে, আর উভয় আলেম ওলামাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় মানবে না। এটাই হলো ফয়সালা। কোরআন হাদিসের পক্ষে হলে মানবেন, বিপক্ষে গেলে মানা যাবে না। এখানে সৌদি আসবে না, মক্কা মদিনাকে অনুসরণ করা যাবে না, কোরআন হাদিসকে ফলো করুন। কথা কি বুঝে আসছে? আল্লাহ নিজে বলছেন, ফয়সালা শিখাচ্ছেন, মাঝখানে দাঁড়িয়ে বলবে না সৌদিতে ছিলাম 12 বছর, ওখানে দোয়া নেই সুতরাং দোয়া করব না। এটা দলিল নয়। দলিল হলো কোরআন হাদিস ছেড়ে যাচ্ছি, কোরআন হাদিসকে ফলো করবে। উভয়ের কথাটা কোরআন হাদিসের পক্ষে গেলে মানবে, বিপক্ষে গেলে মানা যাবে না। তাই আমরা যে ইমামে আজম আবু হানিফাকে মানি, ইমামে আজম আবু হানিফাকে অন্ধবিশ্বাসী আমরা নয়, অন্ধভক্ত নয়। আমরা যে মাযহাব মানি, মাযহাবের ইমাম মানি, হানাফি মাযহাবের অনুসারী আমরা। তো ইমামে আজম হানাফি মাযহাবের ইমামে নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আমি যদি বলি আমার কথাটা কোরআন হাদিসের পক্ষে হলে তোমরা মানবে, আর আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় তোমরা মানবে না। আমরা তারই অনুসারী। ইমামে আজম আবু হানিফা নিজেই বলে গেছেন, আমার কথা কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানবে না। তাহলে বোঝা গেল আমরা অন্ধ ইমামের অনুসারী নয়। তাহলে ফয়সালা সিদ্ধান্ত নিতে হবে কিভাবে? কোরআন হাদিসের উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। কোরআন হাদিস কি বলছে ওটা দেখুন। আপনি যাবেন না সৌদি টৌদি, আমরা কিচ্ছু দেখবো না দুনিয়া। আসুন কোরআন হাদিস কি বলছে একটু জায়জা নিয়ে নি। কোন সময় দোয়া? প্রশ্নকারী প্রশ্ন করছেন, আর কে? সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি শোনেন? নবীজি কি বলছেন শুনেন, উত্তর দিচ্ছেন, কোন সময়? তো ভাইয়ের আমার, বাবাজিরা, কোন সময় দোয়া আল্লাহ বেশি শোনেন? আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জাওফুল লাইলিল আখিরি, আল্লাহর নবী বলছেন জাওফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজের পরের দোয়া, তাহাজ্জুদ নামাজ পড়ার পর ওই সময় যখন বান্দা আল্লাহর কাছে চায়, দোয়া করে, ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কোন সময়? তাহাজ্জুদের সময়। ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। আর 2 নম্বর হলো নবী বলছেন অদুবুরুস সালাতিল মাকতুবাত, আর ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। একটু জোরে বলা যাবে না? কোন সময়? ফরজ নামাজের পর।
ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। আর আপনি চলে যান সহি জামিউস সগীর, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দুই খণ্ড করেছেন নাসিরউদ্দিন আলবানী। কথা বুঝতে পেরেছেন? সহি হাদিসের মধ্যে আছে ইবনে মাজার সিয়াসিত্তার হাদিস, ইবনে মাজাও খুলুন দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে। ফি খামসি খিলালিন, জুমার দিন 5টি বৈশিষ্ট্য। এই জন্য জুমার দিন সমস্ত ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ। সিয়াসিত্তার হাদিস ইবনে মাজাহ, আল্লাহ রাসূল বলেছেন যে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, জুমার দিন হলো আল্লাহর নিকটে শ্রেষ্ঠ। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলছেন জুমার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা হতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বললেন না? কি ঈদ বলছেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা হতে জুমার দিন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ফি খামসি খিলালিন, জুমার দিন 5টি বৈশিষ্ট্য রয়েছে। নবীজি বলছেন 5টি বৈশিষ্ট্য। নাম্বার 1, খালাকাল্লাহু ফীহি আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করা হয়েছিল জুমার দিন। ইবনে মাজার হাদিস, ফীহি খুলিকা আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছিলেন আল্লাহ, সেই দিনটা ছিল জুমার দিন, যার জন্য জুমার দিন শ্রেষ্ঠ, আফজাল, শ্রেষ্ঠ। নাম্বার 2, ওয়াহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরজ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় নামানো হয়েছিল, সেটাও ছিল জুমার দিন। নামানোর দিনটাও জুমার দিন। 2, নাম্বার 3, ওয়াফীহি তাওয়াফাল্লাহু আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেই দিনটাও ছিল জুমার দিন। ইবনে মাজার হাদিস, ফীহি কুবিজা। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল জুমার দিন, যার জন্য জুমার দিন শ্রেষ্ঠ, যার জন্য জুমার দিন শ্রেষ্ঠ। কটা হলো? 4 নম্বর হলো ওয়াফীহি তাকুমুস সাআহ। কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। 4টা হলো। নাম্বার 5, وفيه ساعة لا يسأل الله فيه العبد شيئا إلا أعطاه إياه ما لم يسأل حراما। আল্লাহর নবী বলেন
5 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিন। 5 নম্বর বৈশিষ্ট্য ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহুল আবদা লা ইয়াসআলুল্লাহু ফিহি আল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। আল্লাহর নবী বলেন জুমার দিন এমন একটি সময় আছে, লামহা আছে, সময় আছে, যে সময়টা বান্দা যা দোয়া চাইবে আল্লাহর নবী বলেন 100% তার দোয়া ওই আল্লাহর বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যায়। তবে বাবাজি, নাজায়েজ দোয়া যেন না হয়, নাজায়েজ দোয়া যেন না হয়, ওই দোয়া করবেন না। আগেকারের মানুষ ঘোড়ায় চেপে বিয়ে করত। ঘোড়া পাশের বাড়িওয়ালার কাছে ঘোড়ার চাইতে গেল, আমার ছেলের বিয়ে ঘোড়া চাইতে গেল, ঘোড়ার মালিক ঘোড়া দেয় না। সেই রাগে রমজান মাসের রোজা রাখলো, শবে কদরের রাত্রিতে জেগে সারা রাত জেগে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, নফল নামাজ পড়েছে, ইবাদত করে এইবার ফজরের নামাজ পড়ে শেষ মোনাজাতে লম্বা মোনাজাত করতে করতে বলে, আল্লাহ গো, সারা রাত শবে কদরের রাত্রিতে ইবাদত করলাম, আল্লাহ গো, আমি কিছুই চাই না। পাশের ঘোড়ার মালিকের কাছে ঘোড়া চাইতে গেলাম, ঘোড়ার মালিক ঘোড়া দিল না। আল্লাহ, আমি সারা রাতে ইবাদত করলাম, কিছুই চাই না, আল্লাহ এতটুকু চাই, ঘোড়ার মালিকের ঘোড়া যেন মরে যায়, মারা যায়। ঘোড়া ধ্বংসের কামনা করলো আল্লাহর কাছে দোয়া সমাপ্ত করে যখন বাড়িতে গেল, তার একটা শখের গাবি ছিল। বাবাজি বাড়িতে গিয়ে দেখে বাড়িওয়ালারা কান্নাকাটি লেগেছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, ও বিবি কাঁদো কেন? ও সন্তানেরা কাঁদছে কেন? এই জন্য কাঁদছি, আপনার শখের গাবি যেটা ছিল এই কিছুক্ষণ আগে গাবিটি মারা গেল। তখন এ চিন্তা করলো, আমি আল্লাহকে বললাম কি, আল্লাহ করলেন কি? আমি ঘোড়া ধ্বংসের কামনা করলাম, আমার গাবি মারা গেল, কি ব্যাপার? আল্লাহ কি ঘোড়ার মালিককে চেনে না? ঘোড়ার মালিককে আল্লাহ চেনে না? আল্লাহ বলেন, আমি সব চিনি জানি, কিন্তু পরের ক্ষতি করার কামনা করেছো, চেষ্টা করেছো, তাই তোমার ওই ঘোড়া ধ্বংসের কামনা করেছো, তাই তোমার গাবি নিয়ে গেল। কি হলো? আমরা একটা কিতাবে পড়েছি ফার্সিতে মনে আছে, কুনানদাররা চাহদার পেশ, মানে কি হচ্ছে জানেন? কুয়া খোদনে ওয়ালে কা কুয়া সামনে হ্যায়। আবু জাহাল নবীকে কুয়া খুঁদেছিল, ওই কুয়াতে আল্লাহ নবীকে ফেলার জন্য কুয়া খুঁদেছিল, সেটা তো আপনারা জানেন। ওই কুয়াতে কে পড়েছিল? আসতে বলে শুনতে পাবে, বাজারের লোক শুনতে পেলে অসুবিধা আছে, ওখানে পুলিশ প্রশাসন সব ঘোরাঘুরি করছে, আসতে বলেন। হ্যাঁ, কে ওই কুয়াতে কে পড়েছিল? কে? যে কুয়ায় খুঁজে পড়েছিল, হ্যাঁ ওইটাই তো বলছি, আপনারা বোঝেন না, বুঝেও আমরা ওই রকম কাজ করি। তাহলে পরের ক্ষতির চেষ্টা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে সারা রাত এই দোয়া করবেন না। জুমার দিন দোয়া কবুল হয় শুনে গিয়ে দোয়া করবেন, আল্লাহ অমুকের কাছে অমুক চাইতে গেলাম, দিল না, আল্লাহ তুমি তাকে তুলে নাও, ধ্বংস করে দাও, আল্লাহ সে যেন মারা যায়। খবরদারি দোয়া করবেন না। এখানে পরিষ্কার হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, মা লাম ইয়াসআল হারামান। এমন দোয়া করেন জুমার দিন যে দোয়াটি জায়েজ দোয়া হয়, হারাম না হয়। জায়েজ দোয়া বান্দা জুমার দিন যা চাইবে, হাদিস শরীফ সহিহ হাদিস, 100% আল্লাহর দরবারে তার দোয়া মঞ্জুর হয়ে যায়। হ্যাঁ, যাক শুনিয়ে দিলাম হাদিস শরীফ, তাহলে জুমার দিনও দোয়া করবেন। একটা জিনিস আপনারা জিজ্ঞেস করলেন না, ওটা আমি আর বলবো না, যখন জিজ্ঞেস করেননি আমি বলবো না, ওটা
সেটা হলো, হুজুর জুমার দিন কি সকাল থেকেই দোয়া শুরু করব না কোনো সময় আছে নির্দিষ্ট সময়? এটা জিজ্ঞেস করলেন না। এটা আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার একটি প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানী আহমাদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ। তো আমার ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নফরাল্লাহু মারকাদা, ইনিকে আমার আব্বাজান হচ্ছেন মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের পীর মুর্শিদ ইসলামের মুজাহিদ। ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা। তারই সবরেশানি এবং আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 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 চৈত্র মাসের প্রথম বুধবার। দাওয়াত দিলাম, ওখানে যাবেন। ওখানেই যেটা রয়ে গেছে বাকিটা ওখানেই শোনাবো। কোন সময়টি কি হলো, কি করে বলবো? আপনারা তো বললেন না, আপনারা তো চুপ করে বসে মুখ দেখছেন। আপনারা কি এখানে মুখ দেখতে এসছেন না কিছু শুনতে এসছেন? ও জানেননি? তাহলে প্রশ্ন করবেন না। হঠাৎ প্রশ্ন জাগেনি, মাথায় ঢুকলো না যে সারা দিন দোয়া করবো না কোনো সময় আছে? এটা তো আপনারা করবেন। ও আমি একটা একটা করে সব আমি শোনাবো, আমি জবাব দেব, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বলছি বলেন। তাহলে এখানে শুনবেন না মেদিনীপুরে? তাহলে কি বলছেন, মেদিনীপুরে যাবেন না? আল্লাহ নিশ্চয়ই নিয়ে যাবে, আপনি নিয়ত করবেন না? কি করে বলেছে দেখেন। ঠিক আছে, আল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি বলুন ইনশাআল্লাহ নিয়ত করছি হুজুর, ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যান যাব, ইনশাআল্লাহ যাব। বলেন ইনশাআল্লাহ। যেতেও পারি, নাও যেতে পারি, ওই ইনশাআল্লাহ নয়। যাবেন, নিয়ত করেন না। উনিদের দরবারে গেলে লাভ আছে, আমি এই জন্য বলছি। মেদিনীপুরে জানেন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কাশফুল কবুর করে বললে মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। জামানার মুজাদ্দিদের কথা, এই জন্য বলছি আসেন। সারা জীবন শুনেছেন কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। একটা কুয়া আছে ওখানে, তো বেশিরভাগ কুয়া, আগে তো কুয়াই ছিল। তো আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রহ যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুটের কম। 550 বৎসর হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নফরাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে। চাম্বার চোখে দেখে আসবেন, পানিটাও সঙ্গে নিয়ে আসবেন। দাওয়াত দিলাম, যাবেন। তারিখ আবার বলছি, স্মরণ রাখবেন, তারিখ নয়, বারটা মনে রাখবেন। চৈত্র মাসের প্রথম সপ্তাহ, সোমবার কোথায় বললাম, এক্ষুনি গন্ডগোল হচ্ছে, বুধবার। হ্যাঁ, নিয়ত করেন। এখানেই বলছি, তাহলে এখানেই শুনবেন তো সময়টা? আচ্ছা, এখানে এই সময়টা কোন সময়? এখানে ইখতিলাফ আছে। বাজ উলামারা বলেছেন খুতবাত শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি যা দোয়া চাওয়া হবে 100% সেই দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। আর বাজ উলামারা বলেছেন আসর থেকে মগরিবের মধ্য সময়, আসর থেকে মগরিবের যে মধ্য সময়, ওই সময়টি বান্দা যা দোয়া চাইবে 100% সেই বান্দার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। দোয়া করবেন, তাহলে ওই সময় দোয়া। আর তাহাজ্জুদের নামাজের পর দোয়া করবেন, ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। আর ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন, ফরজ নামাজের পর। ভাইয়ের আমার, বামাজিরাম, আসুন, এটা হাদিস শরীফ। আল্লাহর কোরআন কি বলছে একটু শুনুন। আল্লাহর কোরআন কি বলছে শুনুন। ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। কোরআন কি বলছে? ফাইযা ফারাগতা,
ইয়া মুহাম্মদ সলাতিল মাকতুবা, আয় হাবিব ফরজ নামাজ যখন পড়ে নেবেন, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন, রুখসাত হবেন, ফারেগ হবেন, ফানসাব ফিদ দুআই ইলা রাব্বিক, দোয়ার মধ্যে লেগে যান। সুবহানাল্লাহ বললেন না? মানে দোয়া করুন। আল্লাহ বলছেন, কে বলছেন? একটু জোরে, কে বলছেন? আল্লাহ বলছেন ফরজ নামাজের পর নামাজ হয়ে গেলে দোয়ার মধ্যে লেগে যাও, দোয়া করো। আল্লাহ কোরআনে বলছেন, তাহলে দোয়া নেই বলছেন? তাহলে যারা দোয়া করুন, তারা যারা বলছেন ফরজ নামাজের পর দোয়া সৌদিতে হয় না, সৌদি দলিল না কোরআন হাদিস দলিল? আর একটু জোরে বলবেন। তো কোরআন হাদিস যা বলছে সেটার উপর আমল করতে হবে। এক মৌলবি বসলো এক মুফতি সাহেব, কি বলছে জানেন? বলছে হ্যাঁ ঠিকই আছে, দোয়ার কথা আছে, দোয়ার কথা আছে, কিন্তু হাত তুলে দোয়ার কথা নেই। লাও আরেক প্যাঁচ, এখানে তো দোয়ার কথা আছে কিন্তু হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে দেখা, দেখছেন? আমি এক মুফতিকে বলেছিলাম, ধরেছিলাম, আমি মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল আছে? বলে হ্যাঁ আছে দলিল। আমি দলিল দেন? বলে কুলু ওয়াশরাবু, কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন, পান করতে বলেছেন। আমি বললাম কিভাবে খান? বলে হাত দিয়ে। আমি বললাম কুলু মানে হাত দিয়ে খাও, কোথায় লেখা আছে দেখা? কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। তাহলে প্লেটে ভাত থাকবে, মুখটা নিয়ে গিয়ে এরকম করে খাবেন। বলছে ওইভাবে মানুষ খায় নাকি? গরু, ছাগল, গাধা, পশুরা ওইভাবে খায় ডাইরেক্ট মুখ লাগিয়ে। মানুষ খেতে গেলে হাত দিয়ে খেতে হয়, হাত দিয়ে খেতে হয়, হাত দিয়ে খেতে হয়। তো খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি তখন বললাম মুফতি সাহেব লাইনে এসেছেন, যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয়। একটু জোরে বলা যাবে না? কথা ঠিক কি না? আচ্ছা আপনারা আমাকেই বলছিলেন, যেখানে যাই জলসায় বলে হুজুর খেয়ে নেন। কুটুম বাড়িতে গেলে আপনাদের বলে না খেয়ে নেন, খেন, খাবার রেখে বলে খেয়ে নেন। কখনো বলে হাত দিয়ে খান? কথা বলেন না কেন? আত্মীয়রা বলে হাত দিয়ে খান, বলে খেয়ে নেন। আর খেতে হলে তো হাত দিয়েই খেতে হয়। তদ্রূপ যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন, হাদিস শরীফ তুলুন, সিয়াসিতার হাদিস তুলুন না, তুলে দেখুন, রাসূল দোয়া করেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, বুখারী শরীফ খুলুন, কিতাবুদ দাওয়াত তুলুন, আল্লাহর নবী কিভাবে দোয়া করেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ক্বালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরাইতু বায়াযা ইবতাইহি। ভাইয়ের আমার, বাবাজিরা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন, আল্লাহর নবী যখন দোয়া করতেন, সুম্মা রাফা'a ইয়াদাইহি, নবীজি যখন দোয়া করতেন, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত নবীজি উঁচু করতেন, দুই হাত মোবারক উঁচু করতেন, দোয়াতে দুই হাত মোবারক উঁচু করতেন। কোথা পর্যন্ত? অরাইতু বায়াযা ইবতাইহি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী বলছেন, নবীজি এতটা হাত মোবারক দোয়াতে তুলতেন, উঠাতেন। আমি নবীজি দুই বগলের সাফেদি দেখেছি, দুই বগল মোবারক থেকে নবীজির নূর চমকাতে দেখেছি। জুরি বলুন। নবী যখন দোয়া করতেন হাত মোবারক তুলে দোয়া করতেন। হাদিস শরীফ বুখারী কিতাবুদ দাওয়াত। কোথায় আছে? আরে কথা বলেন না, কোথায় আছে? বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত।
তাহলে নবী তো দোয়াতে হাত মোবারক তুলতেন, নবীজি দোয়াতে হাত মোবারক তুলতেন। ভাইয়ার আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে যখন দোয়া করতেন, ফরজ নামাজের পর যখন নবী দোয়া করতেন, ফজরের পর নামাজ পড়ে নবী যখন দোয়া করতেন, আমি আয়েশা হুজরা মুবারক থেকে নবীর দোয়া শুনতে পেতাম। নবী স্পষ্ট বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি নবীজির এই দোয়া আমি আয়েশা হুজরা মুবারক থেকে শুনতে পেতাম। জুরি জুরি বলুন, আরো জোরে। আয়েশা বলছেন হুজরা মুবারক থেকে রাসূলুল্লাহ দোয়া শুনতে পেতাম। আর এখনকার কিছু ইমাম সাহেব আস্তে করে হাত তুলে আল্লাহুম্মা আমিন, বাস। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন না বললেন কিছুই শোনা গেল না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যাই হোক, দোয়াকে সমাপ্ত করে দিলে। আমরা যে পেছন থেকে আমিন আমিন বলবো, কি শুনে বলবো আমিন? শোনার পর তো বলবো। কথা বলছেন না কেন? হ্যাঁ, কিছু শুনলে তো আমিন আমিন বলবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন। তো শুনতেই পেলাম না, কি আপনি হাত তুলে চুপ করে থাকলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? আমরা কি করব মুক্তাদিরা? ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, এলাকাবাসী শুনুন। মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব বাবাজি মাজমাউজ যাওয়াইদ করুন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যখন ইমাম সাহেব যখন ফরজ নামাজের যখন ইমাম সাহেব যখন দোয়া করে, যখন কেউ দোয়া করে ইমাম সাহেব যখন দোয়া করে, মুক্তাদিরা পেছন থেকে আমিন আমিন করে। ওই আমিনের সাথে বাবাজি আল্লাহর ফারিস্তারাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফারিস্তারাও আমিন আমিন করতে থাকে। আল্লাহর ফারিস্তার আমিন যখন মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফারিস্তার আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আরো জুড়ে বলুন। তাহলে জোরে দোয়া করবেন না আস্তে, তবে এত জোরে নয়। আবার পিছনে একটা সিস্টেম আছে, জোরে না। জিকির করবেন, জোরেই করবেন, তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কি সুন্দর জিকির! আমাকে কিছু ছেলেরা দেখালো নেটে বাংলাদেশের জিকির। ওরে বাপরে, আমি খুব হেসেছিলাম সেদিনের জিকিরটা দেখে। জিকির করতে করতে বাঁশে উঠে যাচ্ছে, বাঁশে চড়ে বাঁশ থেকে লাফ মারছে নিচে। আবার যিনি জিকির করাচ্ছেন তাকে জড়িয়ে ধরে দুম করে পড়ে যাচ্ছে। ই কি জিকির রে বাবা, এ কি জজবার কোনো ইয়ে নেই। এ তো সীমা লঙ্ঘন করে ফেলছেন আপনি। কথা ঠিক কিনা দেখেননি আপনারা? এই ছেলেরা দেখেছো? হাত তোলো, কারা দেখেছো? এ কি জিকির? হাসতে হাসতে পেট ব্যথা। আবার একটা জিকির আছে দেখলাম, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান। আরে জিকির কর্নার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটা জিকির। কথা বলেন না কেন? বসে যান বসে যান, ঘিরে বাবা দাঁড়িয়ে আছেন, বসে যান। ও তো একবার বলে দিবেন, ওটা তো একবার হয়। এই দাঁড়িয়ে আছে, বসে যান, বেশ হয়ে গেল। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনি কি বলছেন? বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে। দুনিয়া দেখছে আর হাসছে। কথা ঠিক কিনা জোরে বলুন। আর ফুরফুরা শরীফের জিকির দেখুন, আহ কি সুন্দর জিকির। কি গো বলেন না, কথা বলছেন না?
লাফালাফি নেই, কুদুকুদি নেই, কোনো কারুর কষ্ট নেই। আপনি জিকির করতে গিয়ে একজনকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়ে ইজা পৌঁছানো হারাম। হারাম। হাজরে আসওয়াদকে চুমা দেওয়া সুন্নাত। আমি যতবার চুমা দিতে গেছি, রুকনি ইয়ামানি থেকে লাইন দিয়েছি, ঠিক হাজরে আসওয়াদের কাছে গেছি, এমন ধাক্কা, আবার পেছনে, একবার সামনে একবার পেছনে। শেষ পর্যন্ত আমি বললাম বাবা দরকার নেই। আর যারা শক্তিমান পাহলওয়ান, যারা শক্তিশালী অন্য অন্য দেশের, জানেন এইরকম করে গুঁতো গুঁথি দিয়ে তার শক্তি প্রয়োগ করে হাজরে আসওয়াদকে চুমা দিচ্ছে। কত কষ্ট মানুষের, এইরকম গুঁতো দিতে গিয়ে কত লোকের ছাতিতে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। কাউকে কষ্ট দেওয়া হারাম, হারাম, হারাম। আপনি সুন্নাত কাজ করতে গিয়ে হারাম করছেন, এরকম করবেন না। সিস্টেম আছে, সিস্টেমের ভেতরে। তাহলে বোঝা গেল, আমি যেটা বোঝালাম, তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? একটু জোরে বলুন। তো যারা বলছেন দোয়া নেই, সৌদি আরব করে না, ওটা দলিল নয়, কোরআন হাদিস থেকে আমরা পেলাম ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। তাহলে ফরজ নামাজের পর দোয়া করবেন, আল্লাহর কাছেই তো চাইবেন। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছেই তো চাইতে হবে। আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ডাক আমাকে, আমি তোদের ডাকে সাড়া দেব। তবে ডাকার মতো ডাক। আর হাত তুললে কি হয় না, আজ দিনকে সারি হয়। কথা বুঝতে পেরেছেন? তুলবেন, ফরজ নামাজের পর দোয়া করুন। কার কথা কে কি বলছে শোনা দরকার নেই। সৌদিতে দেখবেন না, সৌদি দেখবেন না, সৌদি দেখবেন না, অনুরোধ করছি। আল্লাহ রাসূল বলছেন সৌদি থেকে ইসলাম চালু হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু নবীজি বলেছেন ওখান থেকে শেষ হবে ইসলাম। তাহলে কি হবে? ভাইয়ার আমার, বাবাজিরা, আমি যে আলোচনা করছিলাম, সব সময় দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলবেন, দোয়া করবেন। আল্লাহ গো, মৃত্যু তো দেবেন, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু হতেই হবে। প্রত্যেক মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। তবে একটা দোয়া করবেন, বলে যাই, দোয়া করবেন মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, দোয়া করবেন, আল্লাহ গো, মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আল্লাহ মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যুর কামনা করবেন। তার কারণ বাবাজি, তার কারণ শহীদি মৃত্যুর ব্যাপারটা একটু শোনাই। ভাইয়ার আমার, বাবাজিরা, যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়েছেন, তারা যখন জীবন দেয় তাদেরকে ওই অবস্থায় আপনি তাকে জানাজা করে দাফন করে দিন। ওই অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ যখন হাজির করবেন, তোলা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে কি অবস্থা, এই অবস্থা কেন? তখন বান্দা বলবে আল্লাহ গো, তোমার রাস্তায় শহীদ হয়েছি, জীবনটা দিয়েছি, রক্ত মাখা কাপড়টাই এটাই হলো তার প্রমাণ। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, বামাহশার গার খোদা পরসিদ বগোয়মদার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকত গওয়াহি আকা ফন্দারম। বামাহশার গার খোদা পরসিদ বগোয়মদার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকত গওয়াহি আকা ফন্দারম। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, তোরা আমার রাস্তায় জীবন দিয়েছিস, বল তোরা কি চাস, বল কি চাস, বল, যা চাইবি আমি আল্লাহ তাই দেব। কি চাস বল। তখন শহীদরা বলবে রব্বুল আলামিন, আল্লাহ কিছুই চাই না, আরেকবার দুনিয়ায় পাঠাও, আবার ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ করে লড়াই করে আবার জীবনটা দিয়ে তোমার দরবারে হাজির হতে পারি। শহীদদের কি মর্যাদা আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ সরাসরি ডাইরেক্ট কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ রাস্তায় গিয়ে মারা যায়, জীবন দিয়েছে, তাদেরকে মৃত বলো না, বলো না, বলো না, বলো না, বাল আহইয়াউন,
বালকে তারা জীবিত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা বালকে জীবিত, কবরে জীবিত, ইউরযাকুন তাদেরকে রিজক দেওয়া হয়, বেহেশতের খানা তাদেরকে খেতে দেওয়া হয়। জুরি জুরি বলুন, তাদেরকে খেতে দেওয়া হয়। এক জায়গায় ওয়াজ করেছি, কোন মৌলবি কি বলেছে জানেন? সে মৌলবির নামটাম বলবো না, বলেছে যদি কবরে যদি খায় তাহলে পায়খানা করলে তো কবর তো ভর্তি হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার কথা হলো! কপাল ফাটা মৌলবি। ও খাবার তো দুনিয়াবি খাবার নয় যে কাজায় হাজাত হবে, ওটা তো বেহেশতের খানা। জোরে বলুন। তো শহীদরা, কোরআন বলছে শহীদরা জীবিত জীবিত জীবিত। এই জন্য আমার ওয়ালিদ কিবলা আব্বাজান মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, তিনি বারবার দোয়া করতেন, আল্লাহ মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো, অ্যাক্সিডেন্টে মৃত্যুটা শহীদি মৃত্যু। চিন্তা করেছেন? কাইয়ুমুজ্জামান মরহুম বড় হুজুর পীর কিবলা, উনি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার শাহাদাতের দরজা দান করেছেন। এই জন্য সকলেই শাহাদাতের কামনা করেছেন। ভাইয়ার আমার বাবাজিরা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বারবার দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওমর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমরকে মৃত্যু দিলে, আমি ওমরকে মৃত্যু তো দেবে, মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর কামনা করলেন, চাইলেন, শহীদি মৃত্যুর কামনা করছেন। আল্লাহ মৃত্যু দিলে উমারের মতন মানুষ শহীদি মৃত্যুর কামনা করছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। আল্লাহ তাআলা কবুল করলেন। তার পাশাপাশি আরেকটা দোয়া করলেন, এসে গেছে? তার পাশাপাশি আরেকটা দোয়া করলেন। কি দোয়া করলেন জানেন? আল্লাহ গো, আমাকে ইরাকের জমিনে মৃত্যু দেবেন না, শামের জমিনে মৃত্যু দেবেন না, ইয়ামানের জমিনে মৃত্যু দেবেন না, আল্লাহ গো মক্কার জমিনে মৃত্যু দেবেন না। ওমর দোয়া করছেন, পাশাপাশি দোয়া করছেন, পাশাপাশি দোয়া করছেন, শহীদ মৃত্যুর পাশাপাশি দোয়া করছেন, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি উমারকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, শহীদি মৃত্যু দেবেন। আর মৃত্যুটা পৃথিবীর অন্য কোন জমিনে যেন না হয়, পৃথিবীর অন্য জমিনে যেন না হয়। মৃত্যুটা দিলে আল্লাহ গো ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আল্লাহ তোমার নবী মদিনা, নবীর শহর মদিনা শহর মৃত্যু দিও। আরো জোরে বলুন, মক্কায় দিও না। মক্কায় চাইলেন না, মক্কায় মৃত্যুটা যেন মক্কার জমিনে হয়, মাটিতে হয়। এটা না বলে বলছেন ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আমি উমারকে মৃত্যু দিলে মৃত্যুটা যেন মদিনার নবীজির শহর মদিনার মাটিতে হয়। জোরে বলুন। বাবাজি, পৃথিবীতে দেখেছি সমস্ত আশিকদের মুখে মদিনা মদিনা, আর কিছু কিছু আছে মক্কা মক্কা। এরা মক্কা চিনল, মদিনা চিনল না। এ আফসোস, মক্কা চিনল, মদিনা চিনল না। দরুদ শরীফ আল্লাহুম্মা
तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा কিছু মানুষ আছে মক্কা বোঝে, আমি নাম বলবো না, নাম বললে কিন্তু আপনারাও চিনবেন এমন এক ব্যক্তির নাম, আমি আজকের আর নাম বলবো না টার্গেট। তো তিনি, আমি যখন হজে মিসফারাতে তার সাথে সাক্ষাৎ, খুব মান্যগণ্য ব্যক্তি তিনি, আপনারাও কিন্তু নাম বললে মুরব্বীরা চিনবেন। তো ওনার সাথে সাক্ষাৎ, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ঠিক হজের কয়েকদিন আগে, 3-4 দিন আগে আমি জিজ্ঞেস করলাম এইটুকু, আমি বললাম আপনি মদিনা শরীফে কবে যাবেন, এইটুকু আমি জিজ্ঞেস করে ফেলেছি। আমি তো বুঝতে পারিনি, জিজ্ঞেস করেছি ওনাকে, উনি আমার উপর এত রেগে গেলেন, রেগে গিয়ে কী বললেন জানেন, বলছেন মদিনায় যাওয়া কি ফরজ নাকি, আমি হজ করতে এসেছি, হজ হয়ে গেলেই আমি চলে যাব, হজে ঠিক 3-4 দিন আগে এসছেন, হজ হয়ে গেলে চলে যাব, মদিনায় যাব না, মদিনায় যাব না। আমি তো আশ্চর্য হলাম, তাকিয়ে রইলাম, মদিনায় যাব না, আমাকে বলছে মদিনায় যাও ফরজ নাকি। তখন আমি বললাম, উনি যখন বলতে পারলেন না, আমিও থাকতে পারলাম না, মুখ থেকে বের হলো, আমি বললাম মদিনায় যাওয়া তো ফরজ নয়, তবে ফরজের উপরে। যেই বলেছে আরো খেপে গেছে, ফরজের উপরে আবার ওটা কি, যেটা জানেন না ওটা শুনুন, আমি ওটাই তো জানেন না, ওটাই শুনুন। আমি বললাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হুজুর কি বলছেন জানেন, হাদিসই জানেন না, যদি হাদিস জানতো সে এইরকম কথা বলতো না। এইরকম বলতো না। আমি বললাম আল্লাহ রসুল বলেছেন, নবী যে ভবিষ্যৎবাণী করে গেছেন, নবী তো সব জানেন, আবার এই কথা বললে সব জানেন, আবার কিছু খেপে যাবে, বলে শিরক করছেন না। আমি আর ইয়াসের দাওয়ার সাথে বলছি, নবী সব জানেন, তবে কেমন করে জানেন, আল্লাহ তাকে জানিয়েছেন তাই জানেন, ব্যাস, তাকে আল্লাহ জানিয়েছেন তাই জানেন, তবে সব জানেন, তার কাছে কোনো জিনিস লুকানো নেই, এতটুকু কথা। ভবিষ্যৎবাণী করে গেছেন, নবীজি বলেছেন, ও প্রসঙ্গে যাচ্ছি না, নবীজি বললেন আল্লাহর নবী বলেন মান যারা কবরি বা'দা মামাতি ফাকান্নামা, আল্লাহর নবী বলেন মান হাজ্জাল বাইতা লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহর নবী জানতেন অনেক আমার উম্মতেরা হজ করবে, মদিনায় আসবে না, মদিনায় আসবে না, হজ করবেন মদিনায় আসবে না, আমার কবর জিয়ারত করবে না। এটা রাসূল জানতেন, তাই জেনে শুনে নবী বললেন, না জানলে নবী কথা বলতেন না। আল্লাহর নবী জানেন তাই বলেছেন মান হাজ্জাল বাইতা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ করলো লাম ইয়াজুরনি, হজের পর আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করলো না, হজ করলো, হজের পর আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি। আল্লাহ নবী বলেন সেই উম্মত আমি রাসূল আমার উপর জুলুম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে জুলুমও করবে বলছে, তবেও বলে সুবহানাল্লাহ, জুলুমের পরও বলছে সুবহানাল্লাহ। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। সত্যি আপনাদেরকে করতে পারলাম তো, আফসোস।
নবীর উপর জুলুম করলো। কচি বাবাজি, জুলুম তো দূরের কথা, জানেন, জুলুম তো অনেক দূরের কথা। এক সাহাবী নবীর সাথে কথা বলতে গিয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল। জুলুম তো অনেক দূরের কথা, সাহাবী আওয়াজটাই, গলাটাই তার উঁচু। দেখবেন এক একজন কথা বলে মনে হয় যেন লড়াই করছে, কিন্তু তার আওয়াজটাই উঁচু, মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে। তো সাহাবীর আওয়াজটাই উঁচু, কিছু করার নেই, এটা আল্লাহ দিয়েছেন। তো নবীজির সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহ এতটুকু বরদাস্ত করেননি, সাথে সাথে ওহী নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার নবীর সাথে যখন তোমরা কথা বলবে তোমাদের আওয়াজটাও যেন উঁচু না হয়, আওয়াজটাও উঁচু না হয়। বেয়াদবি তো দূরের কথা, তোমাদের আওয়াজটাও নবীজির আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। আর যদি উঁচু হয়ে যায় কি হবে ইয়া আল্লাহ? আল্লাহ বলছেন, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক বলছেন, তোমাদের আওয়াজটা যদি নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায়, তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব। وأنتم لا يشعرون, আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। কিয়ামতের দিন আমাদের সব আমল শেষ। নবীজির সাথে বেয়াদবি করলে সব শেষ। আমল শেষ হওয়ার অর্থ কি জানেন? যার ঈমান শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে সে কাফের হয়, ঈমান থাকে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো দেখি একটা কথা, ঈমান থাকে না, একটু প্রমাণ করাই। আচ্ছা বলুন তো দেখি, আজাজিল 6 লক্ষ বৎসর ইবাদত করেছিল, 6 লক্ষ বৎসর আজাজিল। মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক আজাজিল। একটু বলবেন একজন, আজাজিল কাফের হলো কি কারণে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আদমকে সাজদা না করার কারণে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক, খুব ভালো কথা, খুব ভালো করেছেন। তাহলে একটু আমাকে বোঝাবেন, কিন্তু আমাকে অনেক জায়গায় বোঝাতে হয়, তো এই জন্য আপনাদের কাছ থেকে একটু বুঝে নিচ্ছি। হ্যাঁ একটু বুঝি না, আমাকে তো বুঝতে হবে। আচ্ছা বাবাজি বলুন, আপনার কথা কিছুক্ষণ আপনাদের মেনে নিলাম। আচ্ছা বলুন তাহলে আল্লাহর আদেশ কি আদেশ ছিল? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। আজাজিল সাজদা সবাই করলো, আজাজিল কথা বলেন না, করলো না। আল্লাহর আদেশ মানলো না, যার জন্য কি হলো? কাফের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবাজি বলুন তো দেখি, আপনার এলাকার কথা বলি, এলাকায় নামাজির ভাগ বেশি না বেনামাজির ভাগ বেশি? বেনামাজির ভাগ বেশি। ও আচ্ছা 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 আচ্ছা, একটু বলুন, বেনামাজির ভাগ বেশি। এখনই যদি বলি, কিছু মনে করবেন না, ভাববেন না। এখন আমরা যারা বসে আছি, আচ্ছা সবাই নামাজ পড়ি না বেনামাজিও আছে? তো নামাজির ভাগ বেশি না বেনামাজির ভাগ বেশি? এখানে বোধহয় নামাজির ভাগ বেশি হবে নাকি? কথা বলেন। হ্যাঁ
সাপ্তাহিক নামাজি বেশি। যাক বাবা, অত কথা যাচ্ছি না, অত না দিয়ে। তো নামাজ বেনামাজির সংখ্যা জোরে বলুন, ভয় লাগছে না কি কথা বলতে? বেনামাজিরা কি আবার আটক করবে নাকি? জিজ্ঞেস করছি, বেনামাজির সংখ্যা বেশি। আচ্ছা একটা কথা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। আচ্ছা ভালো করে বোঝাবেন আমাকে, যে মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তাহলে 5 ওয়াক্ত নামাজ না পড়ে সারাদিনে আল্লাহর 5টি আদেশ অমান্য করলো। কথা বুঝতে পারছেন না? যে মুসলমান নামাজ পড়লো না 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, তাহলে আজাজিল একটা হুকুম আদেশ না মেনে হলো কাফের। আপনাদের কথা বক্তব্য। তাহলে যে মুসলমানটা সারাদিনে আল্লাহর আদেশ আর আফজালুল ইবাদাত নামাজ, সেই নামাজ আল্লাহর আদেশ, সারাদিনে 5টি আল্লাহর আদেশ অমান্য করছে, 5টি আদেশ মানছে না, তাহলে একটা আদেশ না মেনে আজাজিল হলো কাফের। তাহলে আপনাদের হিসেব অনুযায়ী তাহলে যে মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে 5টি আদেশ অমান্য করলো, তাহলে আপনাদের হিসেব অনুযায়ী সে 5 গুণ বড় কাফের যে বেনামাজি। তাহলে তাকে কাফের বলছেন না, আর আজাজিল একটা আদেশ না মানার কারণে তাকে কাফের বলছেন। যদি আজাজিল একটা আদেশ না মেনে যদি কাফের হয়, তাহলে মুসলমান সারাদিনে 5টি আদেশ না মেনে সে 5 গুণ কাফের, তাকেও বলতে হবে। হিসেব তাই তো বলছে, তো কথাও বলছেন না কেন? তাই তো। কি হয়েছে? ও আচ্ছা, বুঝেন, একটু ওয়াজ বোঝেন, খালি হই হই করলে হবে না, ওয়াজ বোঝার জিনিস আছে। তাহলে সারাদিনে 5টি আদেশ যে মানল না, সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা আমরা তাকে কাফের বলি না। সেই বেনামাজি মারা গেলে আপনাদের এলাকায় ইমাম সাহেব বা আমরা তার জানাজা পড়ি, আপনারা পড়েননি? কথা বলেন না। পড়ি, তা জুম্মা পড়ে, তারা ঈদ বকরা ঈদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েনি। তাহলে তারা মারা গেলে আমরা তাদের জানাজা পড়ি, তাকে জানাজা পড়াই। তারা মরে গেলে কবর দিলে তার কবরটা জিয়ারাত করি কি না? করি। তাহলে কবর জিয়ারাত কার হয়? মুসলমান, কাফেরের নয়। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হাবিব আপনি দাঁড়াবেন না, যাবেন না, ওই সব কবরের কাছে দাঁড়াবেন না, যাবেন না। যারা কুফরি, যারা কাফের, যারা আল্লাহ তার রাসূলকে অমান্য করে, অস্বীকার করে কাফের হয়েছে, তাদের কবরের কাছে যাবেন না। কাফেরদের কবর জিয়ারত করতে আল্লাহ কোরআনে নিষেধ করলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত হয় মুসলমানের, কবর জিয়ারত হয় কাফেরদের নয়। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ না পড়ে যে মারা গেল, সে মুসলমান, কাফের নয়। তাহলে আদেশ না মানলে কাফের হয় না। কাফের হলে বেনামাজির জানাজা হতো না, আমরা কবরস্থানে দিয়ে তার জানাজা পড়তাম, তাকে তার জিয়ারত করতাম না। আল্লাহর নবী বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, যে জেনে শুনে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কাফেরের কাজ করলো। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো, কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সে কুফরি করলো, কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে বাবাজি, আল্লাহর আদেশ না মানলে সে কাফের হয় না। তাহলে আমার প্রশ্ন হলো, আজাজিল কাফের হলো কি কারণে? প্রশ্ন করলাম, উত্তর দেবেন। হ্যাঁ, অহংকার কারণে। আচ্ছা, উনি বললেন অহংকার কারণে, ঠিক আছে, এটাও মেনে নিলাম। কিছুক্ষণ মেনে নিয়ে কথা বলি।
ভাইরা আমার বাবা জিরা, তাই কিছুক্ষণ মানা যায় অহংকারের কারণে। তাহলে আসুন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফ খুলুন। মুসা নবীর কাছে তার কওমেরা জিজ্ঞেস করলেন, হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। আনা আলিমুন, আমি নবী পয়গম্বর, আমার চেয়ে বড় আবার কে জ্ঞানী হতে পারে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার, এটার নাম হলো, আমি যদি বলি সবচেয়ে বড় জ্ঞানী আমি আলী আসগর, তাহলে এটা অহংকার। তাহলে অহংকার, তাহলে মুসা নবী অহংকার করলেন। অহংকার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ অহংকার করতে পারে না, পারে না, পারে না, পারে না। অহংকার একমাত্র আল্লাহর সাজে, আল্লাহর সাজে। আল্লাহর পরে যার স্থান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও যখন কোনো কথা বলতেন তিনি বলছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। নবী বলছেন, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই, একটাও নেই, একটাও নেই। জুরি জুরে বলুন, আরো জোরে। আর শেষে বলছেন, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। নবী আল্লাহর পর যার স্থান, তিনিও কোনো কথা বলেছেন, বলতে গিয়ে বলেছেন আমি অহংকার করিনি। আল্লাহর শুকরিয়া আদায় করো, তো বলছি অহংকার নয়, লা ফাখর, ফখর করছি না। আর মুসা নবী ফখর করলেন। ফখর তো একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। হাদিস শরীফে নবীজি বলছেন, আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে সরষে দানা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন আবার সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এত গন্ডগোল করছেন কেন আজকে? তো কথা হলো, তাহলে অহংকার মুসা নবী করে ফেললেন, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বললেন, এ মুসা, তুমি যে অহংকার করলে, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে, আছে, তোমাকে শিক্ষা দেবে, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। মুসা নবী বললেন, উলুল আজম পয়গম্বর বললেন, আমার চেয়ে বড় জ্ঞানী আবার কে? আল্লাহ, তুমি তার সাথে সাক্ষাৎ করাও, আমি একবার দেখবো তাকে, সাক্ষাৎ করাও। আল্লাহ বলছে, নিশ্চয়ই করাবো, এই অহংকারটা ভাঙতে হবে, নিশ্চয়ই করাবো। কোরআন বলছি, কোরআন সূরা কাহফ খুলুন। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আল্লাহু আকবার। ভালো লাগছে না কোরআন? সব কোরআনে আছে, পড়ুন, মজা আছে। যাক, অনেক কথা আমি সংক্ষিপ্ত একটু বোঝাবো। আল্লাহ পাক বললেন, মুসা, তুমি মাছ রান্না করে নাও, ভুনা করে নাও, রান্না করে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। আল্লাহর হুকুম হলো, মুসা নবী মাছ রান্না করে মাছ সাথে সাথে নিয়ে ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। তাফসীরের মধ্যে আসছে, ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, নিয়ে চলতে আরম্ভ করলেন। ভাইরা আমার, বামাজিরা,
قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا সঙ্গী বলে হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা বলতে ভুলে গেছিলাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল ওই জায়গায় দেখেছি, যে জায়গায় বিশ্রাম করছিলাম ওখানে দেখেছিলাম মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি বলবো শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। ভাইরা আমার বাবাজিরা, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا ভাইরা আমার বাবাজিরা, এইবার মুসা নবী বললেন আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, চলো ওই জায়গায় আমরা ফিরে যাই। আবার নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলেন ওই জায়গায় যেখানে মরা মাছ জ্যান্ত হয়েছিল ওই জায়গায় ফিরে এলেন। ভাইরা আমার, এসে কি দেখছেন বাবাজি? একজন চাদর গায়ে দিয়ে উড়ে ঘুমিয়ে আছেন। ভাইরা আমার, এসে দেখলেন ওই জায়গায় ফিরে এসে দেখলেন আল্লাহ পাক কোরআন পাকের সাথ করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। ওই জায়গায় ফিরে এসে আল্লাহ তার এমন এক খাস বান্দার সাথে সাক্ষাৎ করালেন, এমন এক বান্দার সাথে এসে দেখলেন, কে তুমি? কে? না মুসা। হ্যাঁ, মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেল কার? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের। জোরে বলুন, আর একটু জোরে। কার সাথে সাক্ষাৎ? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। খিজির বলছেন, মুসা আমাকে তো আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছেন। হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন, ভালো কথা। এখানে একটা প্রশ্ন আমার রয়ে গেল, প্রশ্নটা আপনাদের ছিল, আপনারা করছেন না এখনো। কি বলবো? প্রশ্ন তো আপনারা বলবেন, তো উত্তর আমি দেব। হ্যাঁ, মুসা নবী পয়গাম্বারের মর্তবা, নবীর মর্তবা বড় না অলির মর্তবা বড়? নবীর মর্তবা উঁচু না অলির মর্তবা উঁচু? সবচেয়ে বড় মর্তবা হলো নবীর মর্তবা, তারপর অলি। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহ তো বলতে পারতেন এখানে হওয়া দরকার ছিল অলি যাবে নবীর কাছে, ছোট যাবে বড়র কাছে, এটা হওয়া দরকার ছিল। কিন্তু এখানে এসে দেখছি নবী আসছেন অলির খোঁজে। এই তো আশ্চর্য ব্যাপার, তো বড় আসছেন ছোটর খোঁজে। আর বড় কে? পয়গম্বর তিনি আসছেন অলির খোঁজে। হওয়া দরকার ছিল অলি যাবেন পয়গম্বরের খোঁজে, এটা উল্টো দেখতে পাচ্ছি। এখানে একটা নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা আপনারা জেনে রাখবেন। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর, মনে রাখবেন। কি হুজুরের লেট আছে? হুজুর উঠবেন কোথায়? এখানেই তো নাকি? মসজিদে তো না? কথা বলো না, কমিটি কই? ও চৈত্র মাসে লেট আছে না? হুজুরের লেট আছে? এই বাবা, এই ছেলে, 10 মিনিটের মধ্যে। আচ্ছা, হুজুরের কোথায় থাকার ব্যবস্থা? এখানেই? ও ডাইরেক্ট স্টেজে? তাহলে ওসব থাক, ডাইরেক্ট যখন স্টেজে আসবে কথাগুলো ছেড়ে দিই, মূল বিষয়গুলি বলে দিই।
ভাইর আমার বাবাজিরা, মুসা নবীর খিজিরের কাছে এসে কি বলছে শুনেন, সব কোরআনে আছে। قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। মুসা বলছেন, মুসা নবী বলছেন খিজিরকে, এ খিজির, এ আল্লাহর ওলি, আল্লাহ পাক যে আপনাকে আল্লাহ খাফ খাজানা থেকে, আল্লাহ যে আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, ইলমে লাদুন্নি দান করেছেন, তার থেকে আপনি আমাকে কিছু শেখাবেন, এই শব্দে কি আপনার অনুসরণ করব কি? মুসা কি বলেছিলেন জানেন? কোরআন قال إنك لن تستطيع معي صبرا قال إنك لن تستطيع معي صبرا। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা বলছেন, খিজির বলছেন, মুসাকে বলছেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তার কারণ ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। একটু জোরে কি বলছে, কে বলছেন এটা? আর একটু কথা বলেন না। খিজির বলছেন, আল্লাহর ওলি খিজির ওলি, সহি মতে ওলি, নবী নন। এতে মতভেদ আছে, বা ওলামারা বলেছেন নবী, নবী নয়, সহি মতে ওলি। তাহলে আল্লাহর ওলি বলছেন আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তাহলে যাক, আমার অনেক কথা ছিল, তারপরে কি হলো না হলো ওদিকে আর বিষয় যাচ্ছি না, আমি যেটা জাস্ট বোঝাতে যাচ্ছি সেটাই। তাহলে মুসা নবী তো অহংকার করেছিলেন, ওটাই বোঝাতে চাচ্ছিলাম। মুসা নবী তো অহংকার করেছিলেন। তাহলে অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আপনাদের ফতোয়া অনুযায়ী মুসা নবীও, আর বলবো না, আগেরটা আমার মুখ থেকে বেরোবে না। এক নাম্বার 2, আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলবেন, সত্যটা আজকে বলবেন, কাল থেকে না বলেন, আজকে বলবেন। বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা বসে আছি কম বেশি আমাদের মধ্যে ভেতরে, প্রত্যেকের ভেতরে কম বেশি অহংকার আছে না নেই? কথা বলেন, আছে তো? আছে। তাহলে অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমরা যারা বসে আছি আমরা কেউ মুসলমান নয়, সব কাফের। তাহলে বোঝা গেল অহংকার মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না। আদেশ না মানলে কাফের হয় না, হয় না, হয় না। তাহলে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, সেও তো কাফের হয়ে যাবে, কাফের নয়। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? আদর বাবু আপনি বলে দেন, আপনারা কি করতে আছেন, কিছু কথা বলেন, আগান। এত ওয়াজ শুনেন, আপনারা যদি ওয়াজ না শুনতেন তাহলে বলতাম ভাই এরা জানে না, নতুন এসেই বসেছে, জীবনে ওয়াজ নসিহাতই শুনে না। এলাকা বসিরহাট এলাকার ওয়াজ নসিহাত হয়নি? বলেন, আপনারা বলেন। আল্লাহ, আমি আপনারা শুনতে পারেন প্রথম। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে এসব ওয়াজ হয়নি, তাই তো? তাহলে আমাকে আনেননি কেন? কি হলো? জানা হয়েছে তো আনবেন। কি বলছে বাবা? কে? নাম বলতে হবে। কি আবার প্রশ্ন লিখেছে? আমাদের এখানে কিছু লোক বলে নবী দিবস পালন করা বিদআত। নবী দিবস পালন করা বিদআত। আপনি বলেছেন, বলে দিন কেমন নবী দিবস জায়েজ আর কেমন নবী দিবস বিদআত, তাই না? চলে এলো প্রশ্ন। হ্যাঁ, তাহলে ওইগুলো রাখেন, আমি উত্তর দিই। নবী দিবস শোনেন, এই কথা এরকম বলবেন না, মন্তব্য করবেন না। নবী দিবস, বিশ্ব নবী দিবস, মিলাদুন নবী, নবী দিবস পালন করা,
আমরা কি পালন করি আগে একটু বোঝান তো দেখি। নবী দিবস পালন করা বিদআত। এবার আমি একটু বোঝাই। আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, কোরআনে। এ মৌলবি আমার মনে হয় কোরআন হাদিস পড়ে, বোঝে না। সবাই কিন্তু কোরআন হাদিস পড়ে, কিন্তু সবাই কোরআন হাদিস দিয়ে দলিল খুঁজে পায় না, ঠিক কি না? আমি আপনাকে একটা একটা করে বোঝাবো। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। যেমন যেমন বলতে গেলে সময়, যেমন যেমন একটা কথা বলি। যাক ভাইয়ের আমার বাবাজিরা, ওদিকে যাচ্ছি না, অনেক কথা বেড়ে যাবে। আমি যা সেটাই উত্তর দিই। কোরআনে আল্লাহ কি বলেছেন, কোরআন খুলুন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার বাবাজির, আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহ, হে নবী বলে দিন, হে নবী বলে দিন। আল্লাহ বলছেন হে নবী বলে দিন, আমার বান্দারা যেন মুমিন বান্দারা যেন দুইটি কাজে আনন্দ করে, দুইটি কাজে আনন্দ করে। কয়টি কাজে? আল্লাহ আনন্দ করতে বলছেন দুইটি কাজে, খুশি করতে বলেছেন, দুইটি কাজে। কোন কোন? বিফাদলিল্লাহ। তাফসীর খুলুন। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল যখন তোমরা পাবে, ফালিয়াফরাহু, আনন্দ করো, খুশি করো। ফারাহা ইয়াফরাহু, আনন্দ করো, খুশি করো। কখন? আমার যখন ফজল পাবে। এখানে ফজল থেকে মুরাদ কি? প্রশ্ন আমরা বুঝলাম না হুজুর, ফজল থেকে কি মুরাদ? ফজল থেকে এখানে মুরাদ হলো কোরআন। এখানে আল্লাহর কোরআনকে ফজল বলা হয়েছে, ফজল বলা হয়েছে। তার মানে হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ওই রাত শবে কদরের রাত যখন তোমাদের কাছে বৎসরে যখন ঘুরে ঘুরে আসবে, আমার আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ফালিয়াফরাহু, বান্দারে তোরা আনন্দ কর, খুশি কর। জুরি জুরি বলুন, আরেকটু জোরে। আল্লাহ বলছেন, কে বলছেন? আরেকটু জোরে। আল্লাহ পাক বলছেন আনন্দ কর, খুশি কর। তাহলে কোরআন নাজিলের দিন আনন্দ কর। আর ওয়াবিরহমাতিহি, আর আমার রহমত পেলে তোরা আনন্দ কর। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে এখানে রহমত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, নবীজিকে বোঝানো হয়েছে। রহমত দিয়ে নবীজিকে বোঝানো হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ সারাপা রহমত করে পাঠিয়েছেন। তিনি যখন তোমাদের কাছে বৎসরে ওই দিনটা, যে দিনটা নবীজিকে আমি আল্লাহ পাঠিয়েছি, ওই দিনটা পেলে তোরা ফালিয়াফরাহু, আনন্দ কর, খুশি কর। জুরি জোরে বলুন। তাহলে মিলাদুন নবীর দিনটা খুশি কর। মিলাদ মানে পয়দাইশ, আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ থেকে মিলাদ। নবীর পয়দাইশটাকে মিলাদুন নবী বলা হয়। আর নবীর পয়দাইশটাকে যদি কেউ বিদআত বলে, এর মতো গুমরা আজহাল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও নেই। কথা ঠিক কিনা? কথা বুঝতে পারছেন না? নবী, মিলাদুন নবীর অর্থ কি? নবীর পয়দাইশের আগমন, নবীর আগমনের দিনে
নবীর আগমনটা যদি বলেন, মিলাদটা যদি আগমনটা যদি বলেন না চলবে না বিদআত, তাহলে আপনার মতো গুমরা আকাশের নিচে জমিনের উপর একটাও নেই। তাহলে আনন্দ করো। তিরমিজি শরীফ যদি থাকে, অরিজিনাল তিরমিজি নিয়ে আসুন, আমি দেখাই একটু কি আছে জানেন। ইমাম তিরমিজি যেই সেই মসজিদের ইমাম নয়, ইমাম তিরমিজি। আবার আপনার ভাবে মসজিদের ইমাম সাহেবের কথা বলছেন, সেই ইমাম তিরমিজি শরীফ লিখেছেন। ইমাম তিরমিজি কি বলছেন জানেন? তিরমিজি শরীফ একটা বাব কায়েম করেছেন। বাবের নামটা কি দিয়েছেন জানেন? বাব মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না? তো মিলাদুন নবী তাহলে ইমাম তিরমিজি বুঝতেন না, তুমি বুঝতে পেরেছো বেদাত। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। হ্যাঁ, তাহলে আমার একটা প্রশ্ন, তাহলে কোরআন নাজিল হওয়ার দিনটা মানে শবে কাদারের রাত্রিটা খুশি কর, আনন্দ কর। গোটা বিশ্ব শবে কাদারের রাত্রি আনন্দ করে খুশি করে। এটা কদরের রাত। কদরের রাত কেন আনন্দ করে? তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। দ্বিতীয় হলো তানাজ্জালুল মালাইকা, অগণিত আল্লাহর ফেরেশতা নাজিল হয় শবে কাদারের রাত্রিতে। অগণিত ফেরেশতা নাজিল হয়। তাহলে অগণিত ফেরেশতা নাজিল হয়, কোরআন নাজিল হয়েছে ওই রাত্রিতে, অগণিত ফেরেশতা নাজিল হয়। এর কারণে আপনি আনন্দ করছেন, খুশি করছেন। হ্যাঁ, এইবার আমাকে একটু বুঝাবেন, একটু বুঝান। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কোরআন নাজিল হওয়ার দিনটা যদি আনন্দ করেন, এক। দুই নম্বর, একটা হাদিস শোনাই আপনাদেরকে, একটা হাদিস শোনাবো আপনাদেরকে, একটু শুনবেন, একটু জোরে বলুন। একটা হাদিস শোনায় আপনাদেরকে ভাইরা আমার, বাবাজিরা। হাদিসটা হলো বুখারী কিতাবুল ঈমান, খুলুন না, খুলুন। বুখারী কিতাবুল মাগাজি, বুখারী কিতাবুত তাফসীরুল কুরআন, বুখারী কিতাবুল ইতিসাম, সহিহ মুসলিম কিতাবুত তাফসীর, তিরমিজি শরীফ কিতাবুত তাফসীর খুলুন, তিরমিজি শরীফ কিতাবুত তাফসীর খুলুন। একটি হাদিস তিরমিজি শরীফ থেকে শোনাই, একটু শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا فقال ابن عباس فإنها نزلت في يوم عيدين، في يوم الجمعة وفي يوم عرفة রাওয়াহু তিরমিজি। এটা হাদিসটা শুনাই, তরজমা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমার কাছে আমি যখন কোরআন শরীফের এই আয়াতটা তিলাওয়াত করছিলাম, কোন আয়াতটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, তামাম করে দিলাম, আর তোমাদের নিয়ামতকে আমি তামাম করে দিলাম। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমি যখন তিলাওয়াত করছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওয়াইনদাহু ইয়াহুদিয়ুন, এক ইহুদি আমার পাশে বসেছিল। ফাকাল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইহুদি কি বলছে জানেন? ইহুদি তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতটা তিলাওয়াত করলেন, এই আয়াতটা যদি আমাদের তাওরাতে আসতো, তাওরাত কিতাবে আসতো, তাহলে ওটাকে আমরা ইয়াউমাহা ঈদা, ওটাকে ঈদ হিসেবে আমরা পালন করতাম, মানাতাম, খুশি করতাম। ইহুদি বলছে, ইহুদি বলছে। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন। فقال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة।
ওটা তো আমরা, তোমরা তো একটা ঈদ হিসেবে মানাতে, ওটা তো আমরা দুইটি ঈদ হিসেবে মানাই। একটু জোরে। একটা হলো এই আয়াতটা নাজিল হয়েছিল, ভালো করে বুঝুন, এই আয়াতটা নাজিল হয়েছিল নবীজি যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। তাহলে আরাফার দিনটাও ঈদের দিন। ইবনে আব্বাস বলছেন আরাফার দিনটা ৯ জিলহিজ্জা, আরাফার দিনটাও ঈদের দিন। কেন? ওই দিনে এই আয়াত, একটি আয়াত নাজিল হয়েছে ওই দিনে, এই আয়াতটা নাজিল হয়েছে ওই দিনে, এই জন্য আরাফার দিনটাও ঈদের দিন। আর যে বারে নাজিল হয়েছে, বারটা ছিল জুমার বার, জুম্মা বার ছিল, মানে জুমার দিন ছিল। তাহলে জুমার দিনটাও আমাদের কাছে ঈদের দিন। তাহলে ওটা তো আমরা দুটো ঈদ মানাই, ওটা তো আমাদের কাছে ঈদ আছেই, তো আবার তোমরা মানাবে, আমাদের কাছে ওটা দুইটা ঈদ। একটা হলো আরাফার দিনটাও ঈদের দিন, আর জুমার দিনটা নাজিল হয়েছে জুমার দিন, জুমার দিনটাও ঈদের দিন। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? তাহলে দুইটা ঈদের দিন। তাহলে আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। আর এ মৌলবীরা বলে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নেই। ওনাদের কথা হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? কথা বলে না এখন মানা, বিপক্ষে গেলে মানা যাবে না। হাদিস বলছি, হাদিস বুখারীরও হাদিস আছে, ওদিকে যাচ্ছি না আমি, খালি একটা হাদিস বলছি, কবর দিলাম। তাহলে আমার প্রশ্ন এখানে, তাহলে একটি কোরআন শরীফের একটি আয়াত যদি, আয়াত নাজিল হওয়ার দিনটা যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হচ্ছে, সেই 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, ওই দিনটা হলো আমাদের কাছে সবচেয়ে বেশি বড় ঈদের দিন, খুশির দিন। এই জন্যটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। একটু জোরে, আর একটু জোরে। এবার কি বুঝে আসছে মাথায়? কথা বলেনি? ওটা আমাদের বেশি খুশি নয়? যার জন্য দুনিয়া, যার জন্য কোরআন, যার জন্য সব কিছু, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু কিয়ামতের দিন, যা কিছু সব মুস্তাফার জন্য। আপনারা বলুন, বলুন কিয়ামত কেন হবে? আমার প্রশ্ন, উত্তর দিন তো, কিয়ামতটা কেন হবে? কিয়ামতটা কেন হবে? হিসাব নিকাশ হবে, এই যে শুনেছেন 50,000 বছরের লম্বা হবে, হিসাব নিকাশ হবে, নেকি ওজন হবে, বদি ওজন হবে, এত কিছু হবে কেন? আমার মাথায় ঢুকছে না। আচ্ছা বলুন, আল্লাহ কি সব জানেন না? কে জাহান্নামী, কে জান্নাতি, কোন বান্দা জাহান্নামী, কোন বান্দা জান্নাতি, এটা কি আল্লাহ জানেন না? কথা বলেন না, সব জানেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তুই জাহান্নামের কাজ কর, জাহান্নামে যা, জাহান্নামে যা, জাহান্নামে যা। যারা যারা জাহান্নামী তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, আর যারা জান্নাতি আল্লাহ বলবেন যা জান্নাতে যা, জান্নাতে কাজ কর, জান্নাতি জান্নাতি জান্নাতি, বেশ হয়ে গেল। জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আবার হিসাব নিকাশ, লেনদেন, এত কিছু হবে কেন? প্রশ্ন, উত্তর দিন। কি হলো? আবার দেখাবে কেন? আল্লাহ জানেন, আবার দেখাবে কেন? তোমরা জাহান্নামে কাজ করেছো, ভালো মন্দ বলে দিয়েছেন কোরআনে, তো কোরআন হাদিস তো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এটা ভালো রাস্তা, এটা মন্দ, এই করলে জাহান্নামে যাবে, এই করলে জাহান্নামে, পরিষ্কার বলে দিয়েছে। আবার কি দেখাবেন? টাকাকে দেখিয়ে কি করবেন? প্রশ্ন। যাক, অনেক কথা আছে, আমি যদি লাইনে ঢুকে যাই আমি নিজেই গুম হয়ে যাব, আমি খুঁজে পাবো না, অন্য লাইন খুঁজে পাবো না, এ লাইন অন্য বাবাজি। কথা বুঝতে পেরেছেন? কি বলেন বলেন বললাম, কি বলবেন? আমি আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবো না, সময় নেই, পরে আবার কথা হবে। তবে একটু কথা বলি, একটা কথা বলি দিই, কেন কিয়ামতটা হবে, কেন? প্রশ্ন, উত্তরটা একটু শুনে নিন। এই জন্য বিশ্বাস করেন কোনো কিছু নয়, একটাই কারণ, একটাই কারণ, সেটা হলো কিয়ামত হবে আমার মুস্তাফার জন্য। আর একটু ধরে, মুস্তাফাকে দেখানোর জন্য। যারা নবীকে, যারা দুনিয়াতে মেরেছো,
মোমেন হয়েছো, কোন প্রশ্ন তুলো না, রাসূলকে ভালোবেসেছো, যা তোরা জান্নাতে যা। যারা রাসূলকে কষ্ট দিয়েছো, পাথর মেরেছো, কাঁটা বিছিয়েছো, তোদের ঠিকানা জাহান্নাম। যা কিছু ফয়সালা কিয়ামতের দিন যা কিছু হবে যাবতীয় সব আমার নবীর জন্য। আর একটু জোরে, আর একটু জোরে। সেই নবী আমরা বুঝলাম না, খুব দুঃখজনক, খুব দুঃখের সাথে কথা বলছি আমি। সোনা নবীকে বুঝুন, যে নবী বুঝলো সে সব বুঝে নিল, যে মুস্তাফা বুঝলো না সে কিছুই বুঝলো না। বিশ্বাস করেন, আমি যে কথা বলছিলাম সেই উমরের কথা, সেই উমরের কথা চলে যাই। আমি বলছিলাম মিলাদুন নবী, হ্যাঁ, নবীর মিলাদ মানবেন না, নবী দিবস মানবেন না, নবীর জন্ম যেদিন নবী দুনিয়ায় এসেছেন সেই দিন খুশি করবেন না। আপনার ছেলে আমার ছেলে হলে আমরা খুশি করি, যার ঘরে ছেলে হয়, ছেলে জন্মগ্রহণ করে, সে খুশি হয়, খুশি আনন্দ করে খাওয়ান দাওয়ান করে, হ্যাঁ, মানুষকে দাওয়াত করে, কত খুশি আনন্দ আমার ছেলে হয়েছে। যার বাড়িতে ছেলে হয়, খোকা হয়, সেই বাড়িওয়ালা খুশি হয়, পাড়ার প্রতিবেশী নয়। প্রতিবেশীরা খুশি করে না, কেন? প্রতিবেশীর সাথে ওই সন্তানের সম্পর্ক নেই। প্রতিবেশী কি বলবে জানেন? ও তো ওর ছেলে হয়েছে, আমরা কি করব? আমরা লাফাবো? ছেলে, ওই ছেলের আত্মীয় স্বজনেরা খুশি করবে। তাহলে নবীর মিলাদুন নবীর খুশি তারা করবে যাদের সাথে নবীর লিঙ্ক আছে, সম্পর্ক আছে, নিসবত আছে, তারাই নবী দিবস পালন তারাই করবে। আরো জোরে। স্বাধীনতা দিবস যখন হয়, আমাদের ভারতে স্বাধীনতা দিবস পালন হয় না? হয়তো কেমন করে হয় একটু বলুন? হ্যাঁ, পতাকা তুলে একটু, আরেকটা কি দাঁড়িয়ে চোখ এরকম করে মাথা মতো করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, ওটা কি নীরবতা পালন করে। হয়নি কথা বলে নেন, নীরবতা পালন করে। কোনো প্রশ্ন নেই মৌলবীদের, কোনো প্রশ্ন নেই ওখানে। আর যেই মিলাদুন নবী করবে বলছে চলবে না, বিদাত। বিশ্বাস করেন, একটা দেখান বিদাত। একজনকে বলছি কোনো মৌলবি থাকেন একটা বিদাত দেখান। নবী দিবস চলবে না, আপনাকে দেখাতে হবে। নবী দিবসের জুলুস চলবে না, দেখাতে হবে। কোথায় আমার নবী বলেছেন মিলাদুন নবী জুলুস চলবে না, জশ্নে জুলুসও চলবে না, ওটাও দেখান। খালি চিল্লালে হবে না, দেখাতে হবে। তবে আপনি নবী দিবসের জুলুস করুন, নাচ পড়ুন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাতে ঝান্ডা নিয়ে একটু বের হন না, বেরিয়ে ঘুরে এসে এক জায়গায় করে তাওয়াল্লাত নামা পড়ে একটু দোয়া করে দেন না। আজকে নবীর জন্মদিবস পালন করুন, আর মুখে একটু নাচ পড়ুন, গজল পড়ুন। মোহাম্মদ কা কলমা সুনাতে চলো, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारा अल्लाहू अकबर लगाते चलो। बुझेन ना आज पैदा हुए हैं हमारा नबी, आज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। आरो जोरे नबीर जश्न मानान, बड़ो करे मानान। কে বলেছে হয় না? আমার সামনে এসে বলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, অনেকেই বলে মক্কা শরীফে হয় না, মদিনায় হয় না। তাকে প্রশ্ন করবেন, জোর গলায় বলে যাচ্ছি, তাকে প্রশ্ন করবেন, এ মাওলানা কতদিন হয় না? ওই হয় না কতদিন হয় না ওটা বলো, হয় না কতদিন ওটা বলো। 1924 সন থেকে বন্ধ, ভালো করে শুনিয়ে দিই, 1924 সন থেকে বন্ধ। আমভাবে মক্কা মদিনাতে জশ্ন করা, জুলুস বের করানো 1924 থেকে বন্ধ। ওয়াহাবি যেই থেকে এসেছে, আব্দুল ওয়াহাব নাজির জাপর থেকে বন্ধ। তার আগে সমানে মক্কা মদিনাতে মিলাদুন নবীর মজলিস হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
কে বলেছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। যাকে ছেড়ে কোনো মুহাদ্দিস এগোতে পারবে না, যিনি হাদিসের সনদ, কানা ওলিউল্লাহ, কানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সম্পর্কে বলা হয়েছে, কানা ইলমু শাহি ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ বাহরান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, যিনি হাদিসের সানাদ সানাদ সানাদ, আর হাদিসের সানাদটাই মূল। ওই যে বলে না হাদিস সহিহ, হাদিস জয়ীফ, হাদিস মওযু, ডিমেন্ড করছে কি হাদিস মওযু, হাদিস জাল, হাদিস কমজোর। এ এবার কি কথা? হাদিস কাকে বলা হয়?